একদিন মাটির ভিতরে তোমার হবে ঘর রে মন আমার কেন রে মন আমার কেন আরে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জরা ছেড়ে ধরা দাবি সবে রবে তুমি যাবে চলে ঠিক কিনা বলেন ওরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুধ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুধ সকলে হবে তোমার পর আহা রে মন আমার কেন রে মন আমার কেন একদিন মাটির ভিতরে তোমার হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন আরে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দাবি সবে রবে তুমি যাবে চলে ঠিক কিনা বলেন এই দালান কোটা ঘর বাড়ি সবে থাকে রে বাবা আমি আপনি একদিন কবরের মধ্যে চলে যাব কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এ সান্দিনার মানুষ এই জন্য শাহের বলেছে বন্ধু বান্ধব যত আছে সব বড় হয়ে যাবে আজকে যদি এই মুহূর্তে বিপদে পড়ে যান আপনার ভাই আপনার ছেলে আপনার আত্মীয় স্বজন সবাই ওই জায়গার মধ্যে সবাই আমরা আসি বিপদে পড়লে দুধ দিয়ে আসবো কথা বলেন ঠিক কিনা এ বাবা আনন্দ সাউন্ড মাইকের ভাই যদি এই মুহূর্তে বিপদে পড়ে যায় ওনার সাইকোট এলাকার মানুষ দৌড়ে আসবে কথা বলেন ঠিক কিনা আমি আপনি এখানে বিপদে পড়লে এই হাইবক্সিয়া দরবার শরীফের লোকেরা আসবে কেন আমরা হলাম তাদের মেহমান কিন্তু রে বাবা যদি এই মুহূর্তে আমরা কবরে যাই ওই কবরের মধ্যে কেউ যাবে না কথা বলেন ঠিক কিনা ওরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুধ ঠিক কিনা বলেন ওরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুধ সকলে হবে তোমার পরে রে মন আমার কেন আপনারা কি বেশি দিন থাকবেন মরার কি আসবে না সিটি আসবে না একটু মোহাম্মদ বলে না রে মন আমার কেন রে মন আমার কেন একদিন মাটির ভিতরে তোমার হবে ঘর রে মন আমার কেন আর দেহ তোমার চর মছর পছে গলে রবে ঠিক কিনা বলেন শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে আরে মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটি রয় উপর আহা রে মন আমার কেন একদিন মাটির ভিতরে তোমার হবে ঘর রে মন আমার কেন রে মন আমার কেন আরে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে আর ধরা দাবি সবে রবে তুমি যাবে চলে ওরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুধ সকলে হবে তোমার পর রে মন আমার কেন একটা অজবান বন্ধ রাখবেন না শিক্ষার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো উচ্চ আছে বলুন না ইয়া হাবিবাল্লাহ ওই আমার সান্দিন এলাকার যুবক ভাইয়েরা রে
মুরব্বী বাবাজিরা আমার, আমরা সবাই মরতে হবে কি হবে না? বন্ধুরা রে আমার, আমরা সবাই মরতে হবে রে বাবা। দুনিয়া আসার সিরিয়াল আছে গো, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়ার মধ্যে আসছেন আগে বড় ভাই, তারপরে মেজু ভাই, তারপরে ছোট ভাই, কিন্তু বাবা রে আজকে যদি আপনি মরে যান আপনার কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। ছেলের আগে মেয়ে, মেয়ের আগে ছেলে, কথা বলেন ঠিক কিনা? বাবার আগে সন্তান, মায়ের আগে সন্তান, কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো বান্দা রে, ও বান্দা তুমি যদি নেককার হও তোমার মৃত্যুটা মন সহজ হইয়া যাইব। যদি তুমি নেককার হও রে বাবা, আপনি যদি নেককার হন আপনার মৃত্যুটা মন সহজভাবে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মালাকুল মউত, আয় আজরাইল, যাও যাও মুখ গ্রামে চান্দিনের মধ্যে যাইয়া আমার ওই প্রিয় বান্দার রূহটা নিয়ে আসো, কারণ এই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। যুবক পায়ে হাত দিয়ে বলে যাই, আজকের মাহফিলে বসে যাও। ও যুবক, একটু মরণের কথাটা স্মরণ করো। আমার আল্লাহ কয় বান্দারে, তুমি যদি নেককার হও তোমার ওই রুহুটা কবজ করার জন্য আজরাইল ফাটাইয়া দেব। আজরাইল কি করবে? অনেকগুলা ফেরেশতা নিয়া জান্নাত থেকে মেশক আম্বরের চাইতে আরো গ্রান, কি সুন্দর একটা ওই রুমাল নিয়া ওই তোমার রুহুটা কবজ করার জন্য যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, আজরাইল সাল্লাম বলবে, শান্ত প্রাণ বায়ু, সুন্দরভাবে বের হয়ে আসো, তোমার প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি। এই রুহটা যখন আসবে, আমার নবী কয় সাহাবী, একজন নেককার বান্দা যখন মৃত্যুবরণ করবে তার রুহটা এমনভাবে আসবে রে বাবা, একজন সন্তান মার কোলে যেরকম দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, এরকম ভাবে ঘুমাইয়া যাইব রে, একটা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। এ সামনের মানুষ, ও হাই বক্সিয়া দরবার শরীফের ভক্ত মুরিদানেরা রে, হাসরের ময়দানে আমরা দাঁড়ায়া যাব। যদি আমরা নেককার হই রে বাবা, আমরা সুন্দরভাবে দাঁড়াইতে পারবো হাসরের ময়দানে। আর যদি আপনি বদকার হয়ে যান রে বাবা, আপনার রূহটা এমন ভাবে নেওয়া হবে, আপনি নবীজিকে উম্মত একটা ছাগলরে জবাই না করিয়া, একটা ছাগল একটা বকরিরে জবাই না করিয়া খালাইলে যেরকম কষ্ট হয়, এর চাইতে 100 গুণ যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। আরে 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না, ঠিক কিনা বলেন? আরে উম্মতের দরুদি নবী উম্মতি উম্মতি বলে কবরের মধ্যে তুলে নেবে রে বাবা। আপনাকে যখন মরণের পরে আপনি রুহটা যখন চলে যাবে রে বাবা, আপনি যদি নেককার হন আপনার চেহারার মধ্যে একটা হলুদ ভাব আসবে রে বাবা, কি সুন্দর। আপনি সারাদিন কিন্তু কাজ করেন, কালা মানুষ, ফাতরের মধ্যে রোদের মধ্যে কাজ করেন, কিন্তু যখন সকালবেলা হয়ে যাবে, মসজিদের মধ্যে এলাম হয়ে যাবে রে বাবা, মসজিদের ইমাম সাহেব মাইক দিয়ে বলবে, অমুক বাড়ির ব্যক্তিরা ইন্তেকাল করেছে। মসজিদের মুসল্লিরা, এলাকার বাবারা যাইয়া যখন দেখবে রে বাবা, দেখবে রাত্রের বেলা থেকে এখন পর্যন্ত সকালবেলা তার চেহারাটা কি সুন্দর হলুদ বর্ণ হয়ে গেছে। যেরকম না সুবহান। আমার নবী একটা ডাক দিয়ে সাহাবীরা রে, ও সাহাবীরা, যদি দেখো তোমরা এই লোকটার চেহারাটা সুন্দর হয়ে গেছে, তোমরা বুঝতে হবে যে এই লোকটা আমি নবীর দিদার নসিব হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, যদি দেখো ঘাম ঘাম পাপ, বুঝতে হবে আমি নবীর দিদার নসিব হয়ে গেছে, তার কালিমা নসিব হয়ে গেছে। আর যদি দেখো তুমি সেই ব্যক্তিরা পায়খানা করে দিয়েছে, চক্ষুগুলো উল্টাইয়া গেছে রে বাবা, তাহলে বুঝতে হবে এই লোকটার মৃত্যুটা অনেক কষ্ট হয়েছে। আজরাইলের দেখা কি তার রুহটা উল্টাইয়া গেছে, এই চেহারাগুলা তার বিস্তৃত হয়ে গেছে, তার হাতের বানগুলা ঠাস ঠাস করে ছেড়ে গেছে। এরে বাবা, তারপরে আপনার ছেলেরা বলবে, ও এলাকার মুরব্বী, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো আমার মাকে, আমার বাবাকে, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা রে আমার,
ইন দি মিন টাইমে মসজিদের ইমাম সাহেব আসবে, এলাকার লোকেরা এসে আপনাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। আপনাকে যখন জানাজার নামাজ পড়াবে রে, ওই জানাজার নামাজটা পড়াইয়া আপনাকে আপনার জন্য দোয়া করবে। একদল বাইর হয়ে গেছে, এখন দোয়া করেন আছে কি নাই? আমার নবী কাউ ডাক দিয়ে গেছে সাহাবী ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিসটা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কো সাহাবীরা রে, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের মধ্যে আসছে আমার নবী কয় সাহাবী, যখন একটা জানাজার নামাজ সম্পন্ন করা হয়, ফাখলিসু, খাস করে লাহু দুআ, ওই ব্যক্তির জন্য দোয়া করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন একদল কাট্টা মোল্লা বের হয়ে গেছে, জানাজার পরে দোয়া করতে চায় না, আছে কি নাই? এ বাবা, এ বাবা, আমার আল্লাহ কো বান্দা রে, আমার কাছে বেশি বেশি চাও, আমি আল্লাহ তারে মাফ করে দিব। আর বান্দা কয় চাইও না। যারা বলবে আল্লাহর কাছে চাইও না, এটা হলো শয়তান। এটা কি? শয়তান। যারা আল্লাহর কাছে চাইতে বাধা দেয়, এটা হলো শয়তান। আর আমার আল্লাহ কয় আমার কাছে যত চাইবা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ, এগুলো নিহারছেন। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। আমার নবী কো উম্মত, আমার আল্লাহর কাছে যদি চাও, আমার আল্লাহ বেশি বেশি করে তারে মাফ করে দেয়। কারণ হলো আপনি যদি তাহাজ্জুদের সময় উঠিয়া যদি আল্লাহ দরবারে দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার মা বাবাকে মাফ করে দিবে। আপনি দোয়া করছেন আর দোয়ার মধ্যে বলছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রে আমার মা বাবার এমন ভাবে তুমি লালন পালন করো যেমনি করে তারা কবর আমাদেরকে ছোটবেলা লালন পালন করছে। ও মাবুদ আল্লাহ, আপনি আমার মা বাবাকে এইভাবে লালন পালন করো কবরের মধ্যে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবা, আপনি যখন কবরের মধ্যে শোয়াইবেন, কবরের মধ্যে শোয়ানোর আগে আপনি জানাজার নামাজ পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজটা অনেকে দোয়া, আরে বাবা আমরা তো ফরি নাওয়াইতু আন ওয়াদ্দিরিল্লাহি তাআলা আরবা তাকবীরাতিস সালাতিল জানাজা, সালাত মানে নামাজ, জানাজার নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়ায়ে জানাজা পড়ি না, আমরা সালাতে জানাজার নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে এটাই নাকি দোয়া, ঠিক কিনা বলেন? নাকি আমরা জানাজার নামাজের মধ্যে বলি নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতিস সালাতিল জানাজা, না কইয়া সলায় দোয়া বলি। এটা কোনো বলছি জানাজায় দোয়া বলছি না, সলাতুল জানাজা বলছি না? তাহলে এটা জানাজার নামাজ। কিসের নামাজ? ফরজে কিফায়া, যেটা চান্দিনাবাসীর মধ্যে যদি গ্রামের থেকে একজন লোকও যদি আদায় করে, তার হকটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার গভীর মনোযোগ। কিন্তু দেখা যায় আমরা জানাজার নামাজের পরে দোয়া করতে চাই না। নবী কো উম্মত জানাজার নামাজের পরে দোয়া করো। বন্ধুরা রে আমার, ও চান্দিনার মানুষ, বিরিয়ানি লইয়া পাগল হয়ে গেছে। পাগলা তিতা মিঠা বোঝে না, আরে পাগলা রে জিলাপি দিও না। হে বাবা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে এখানে যারা আসছেন রে বাবা, যার যে নিয়ত আছে আল্লাহ ওই নিয়ত নিয়ে পূরণ করে বাড়িতে নিব। এখানে কেউ আসছেন নবী বকশি থেকে উরুস মুবারক এসে আজকে গুনাহ মাফ করে হাই বকশি দরবার শরীফ থেকে যাবেন। আর কেউ আসছে সাইতো আর বিরিয়ানি খাইতো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও চান্দিনার মানুষ আমার, আপনাকে যখন কবরের মধ্যে শোয়া দিব, কবরের মধ্যে শোয়ানোর পরে আমাদেরকে একটা দোয়া পড়ানো হয়, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শোয়া দেয়। আমার নবী কো উম্মত
যারা আমার নবীর উসওয়াতুন হাসানার মধ্যে থাকবে, যারা নবীর আওলাদ রাসূলকে ভালোবাসবে, তাদেরকে আমি নবী ওই কবরের মধ্যে কোলের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওরে আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, এই সময়ে কবরের মাঝে আমার নবী এসে যায়। আল্লাহু আকবার বলেন। আশেকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী, হায় হায় মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা। ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মোদের জন্য কান্দে নবী ওই মদিনাতে। আরে আমায় রেখে কবরেতে সবাই চলে যায়, আরে এই সময়ে কবরে মাঝে আমার নবী এসে যায়। সুবহানাল্লাহ বলেন। আশেকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দে নবী ওই মদিনা। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। ঠিক কিনা বলেন রে বাবা? আপনার ছেলে আপনার মেয়ে 3-4 দিন কাদার পড়ে আর কাঁদবে না, কব জমি কোন দিয়ে আছে, কয় গুন্ডা আছে, ব্যাংক কুন্ডার মধ্যে টাকা আছে, কারেন্ট অমনি দিছে, কেমনে টাকারে উড়ান যায়, কথা বলেন ঠিক কিনা? এরে বাবা ও সান্দিনার যুবক, কার জন্য এত কিছু করলা? এই যুবক একটু খেয়াল করো, একটু চিন্তা করো, ওই কবরের মধ্যে কেউ যাবে না, তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, তোমার প্রেমিকা, তোমার বিবি, একমাত্র আমার নবী কবরে যাবে। এই জন্য শাহের বলে 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী, আহা হায় হায় মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা। নবীজি ইয়া রাসূলুল্লাহ, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ বলুন না ইয়া হাবিবাল্লাহ। ওই আমার সান্দিন এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, আমি বলতেছিলাম আমাদেরকে কবরে রাখিয়া সবাই ভুলে যাইব, ফারায়া ফারায় মাটি দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকবো, কেউ মনে রাখবে না, কিন্তু একজন মনে রাখবে, সে হলো সাহেব মদিনা। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, সেই নবীর মহাব্বতে আজকের মাহফিলে বসে যাও। ও যুবক, এমন হতে পারে আজকের জন্য জনমের লাগিয়ে শেষ মাহফিল হইয়া যেতে পারে, জনমের লাগিয়ে আজকের শেষ মাহফিল। এমন হতে পারে আমার জন্য, আপনার জন্য খাটিয়াটা সকালবেলা ডাক পড়ে যাবে, মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, রে বাবা আমি যে এখান থেকে কুমিল্লা যাইতে পারবে গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কবরে যাওয়ার আগে খবরে ফুঁজিয়ে না যাইতে হবে রে বাবা। কবরে পরে আমাদেরকে আবার হাসরের ময়দানে উপস্থিত করা হবে। ওই সময় আমরা যখন জাহান্নামী হয়ে যাব, আমাদেরকে আল্লাহ বলবে মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, ও বান্দা তুমি কেন জাহান্নামী হইলা, কেন জাহান্নামী হইলা? আমরা বলবো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ গো, ও
আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে হইলাম। এখানে এমন লোক আছে রে বাবা আজকে আসার নামাজটা পড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু কি জবাব দিবেন? আল্লাহর ওলি দরবারে আসছেন রে বাবা, এই দরবারের মধ্যে নামাজ আছে কি নাই? এশার নামাজ মাগরিবের নামাজ জমাতে হয়েছে, আমি নিজে এসে এশার নামাজ এই প্যান্ডেলের ভিতরে পড়ছি রে বাবা। কারণ যে দরবারের মধ্যে আসছেন এই দরবারের নামাজ ছাড়া কোনো গতি নাই, শরীয়ত তরিকত হাকিকত মারফত সব আছে রে বাবা। যারা কয় ফিরির কাছে মুরিদ হইছ নামাজ লাগতো না, এটা দরবার না, এটা হলো বন্ড, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ভাই বক্সিয়া দরবার শরীফের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঠিক কিনা বলেন? নবীর মুহাব্বত আছে, ইশক মুহাব্বত, কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন নারে আল্লাহু আকবার, রিসালা, নারে গাউসিয়া, নারে বখশিয়া, ইয়া নারে বখশিয়া, মাওলানা আবু সাইদ নামি আত-তাহিরি সাহেব। আরে তোমার ডাক দিলে বলার দিকে সায়রে, ও বকশি ডাক দিলে বলার দিকে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, তুমি ধীরে ফিরে ফিরে একটু মোহাম্মদ মোহাম্মদ তোমায় ডাক দিলে বহলার দিকে চায়, ওই হাই বকশি ডাক দিলে বহলার দিকে চায়, ও প্রাণের মুর্শিদ রে তুমি ফিরে 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 চাহরে, তুমি ধীরে 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 চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরি বাহার, ঠিক কিনা বলেন? চাঁদের রাইতে আইস খুশি দি চাঁদেরি বাহার, আরে আমার জন্য কিনে আনবা আমার গলার হা, তোমার আতাতে আত্মা মিশায়া দি রে মুর্শিদ, আতাতে আত্মা মিশায়া দি রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে তোমার ডাক দিলে বহলার দিকে সায়রে, ও খুশি দিব কৃষি ডাক দিলে বহলার দিকে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে মহব্বত ফিরে ফিরে চায় আমার বিয়ের জাতিরি মুর্শিদ সারে জহনারে দেখি, তারা মুর্শিদ কাবেলা একদিন দিবে আমায় ফাঁকি, ঠিক কিনা বলেন? ও তুমি যাইবার কালে সঙ্গে করে নিয়রে, মুর্শিদ যাইবার কালে নিয়রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চায় রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় তোমার ডাক দিলে বহলার দিকে সায়রে, মুর্শিদ ডাক দিলে বলার দিকে চায়রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে